আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো অসমতা। এই যে অধ্যায় 6 এর অসমতা নিয়ে কয়েকটি প্রশ্ন আছে। তার মধ্যে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের পর্বে আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে y is less than 3 যদি y 3 এর চেয়ে ছোট হয় অসমতার সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের এই সমীকরণটাকে প্রথমে সমাধান করতে হবে। তো মনে করো যে আমরা এই ইকুয়েশনটা আছে কি বলতো, y is less than 3, y is less than 3। তো আমরা কিন্তু এটাকে চাইলে কি লিখতে পারি যে y এই যে less than 3 বলা হচ্ছে, তাহলে এখানে আমরা কি করতে পারি বলতো, এই 3টাকে যদি এই পাশে আনো, তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে এই পাশে আনলে কি হয়ে যায় বলতো, মাইনাস হয়ে যায়, -3 is less than 0। তাহলে আমরা এখন ধরে নিলাম যে কি ধরবো, যে ধরি যে y -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে y এর একটা মোটামুটি মান পাচ্ছি আমরা এই 3, y এর মানটা কি পেলাম 3। যেহেতু আমি লেখচিত্রের মধ্যে মানটা বসাবো তাই আমার একটা নির্দিষ্ট মান দরকার। তো y এর মানটা বের করলাম 3, এই y এর মান কত বের করছি 3। তার মানে এখন দেখো একটা ছক কাগজ নিতে হবে গ্রাফ আঁকার জন্য। তো একটা ছক কাগজ আমি নিয়ে নিলাম, এই একটা ছক কাগজ নিলাম, ভালো করে বুঝো। ছক কাগজে x ও y অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই ঘর। আমরা যেহেতু আমাদের পেপারটা ছোট, ঘরগুলো ছোট ছোট, ভালো করে বোঝার জন্য তো আমাদের বিন্দু হচ্ছে 3, কত আসছে y এর মান 3। তো একটু বড় করে দেখানোর জন্য আমরা প্রতি দুই ঘর সমান 1 একক ধরে নিলাম। তো দুই ঘরকে 1 একক ধরে এই যে বিন্দু, মূল বিন্দু হচ্ছে 0 3, আমাদের বিন্দু কি 0 3, বিন্দু দিয়ে x অক্ষ সমান্তরাল করে y সমান 3 লিখে আমরা এবি রেখাটি অঙ্কন করি। একটু দেখো, আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি। আমাদের বিন্দু কি, মূল বিন্দু, এখানে x এর মান হচ্ছে 0, x এর y যদি 3 হয় তাহলে y অক্ষের উপরে x এর মান কিন্তু 0 হয়। তোমরা জানো যে স্থানাঙ্ক ব্যবস্থায় y অক্ষের উপরে x এর ভ্যালু 0 আর x অক্ষের উপরে y এর ভ্যালু 0। তো যেহেতু আমাদের y এর ভ্যালু হচ্ছে 3, তাহলে x এর ভ্যালু কি হবে 0। তাহলে 0 3, x এর মানটাকে আমরা আগে লিখি, এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ভুজ আর একটা কোটি, এটা অ্যাবসিসিয়া পয়েন্ট আর অর্ডিনেট পয়েন্ট। তাহলে এই বিন্দুটাকে আমরা এখন বসাতে চাচ্ছি আমাদের গ্রাফ পেপারের মধ্যে। চলো গ্রাফ পেপারটাকে ধরি। এই অক্ষটাকে আমরা ধরছি কি বলতো, এই এক্সিসটা হচ্ছে এক্স এক্সিস, এই যে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তা আমি ধরছি কয় ঘর করে বলতো, দুই ঘর সমান 1 একক। তাহলে এক্স এর মান হচ্ছে 0, তাহলে ওয়াই এর অক্ষের এই মূল বিন্দুতে এক্স এর 0, ওয়াই এর 0। আমাদের এক্স এর মান 0 কিন্তু ওয়াই এর মান আছে, ওয়াই যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে যায়, ওয়াই নেগেটিভ হলে নিচের দিকে যায়। তো আমার মান কিন্তু পজিটিভ। তাহলে এক, যেহেতু 3 দুগুণা 6, আমি যেহেতু দুই ঘর সমান 1 ধরছি, তাহলে 1 2, এই হচ্ছে 1, তারপর এই হচ্ছে 2, আর হলো 3, 3 দুগুণা 6, 1 2 3 4 5 6, মানে 1 2 3, এই হচ্ছে আমাদের বিন্দু। এইখান থেকে এই বিন্দুটাকে ধরে আমরা ঠিক এইভাবে একটা সরল রেখা এঁকেছি, যেখানে সব জায়গাতে y এর মান 3, সব জায়গাতে y এর মান 3। ডানে বায়ে x এর মান চেঞ্জ হবে কিন্তু y এর মান কিন্তু এই অক্ষের উপরে সব জায়গাতেই কি 3। তাহলে y এর ম্যাক্সিমাম মান হচ্ছে 3। তাহলে y এর মান এই যে আমরা দেখাচ্ছি, দেখো এই যে এখানে তোমাদের দেখানো হচ্ছে y সমান সমান 3 আর x এর মান তো 0। তাহলে আমরা এই অক্ষটা, এই মোটামুটি আমাদের গ্রাফ পেপারে আমরা এই যে চিত্রটা, অর্থাৎ গ্রাফ পেপারে আমরা যে লেখচিত্রটা অঙ্কন করেছি আমাদের সমীকরণটি সমাধান করে। এখন চলো একটু ব্যাখ্যা দেই। দেখো x - 3 ইজ গ্রেটার দ্যান 0 অসমতার সমীকরণের মূল বিন্দু হচ্ছে 0 0। বসালে আমরা পাই কি, দেখো মূল বিন্দু যদি 0 0 বসাও তার মানে x এর মানও 0, y এর মানও 0। তাহলে y এর মান 0 বসায় দাও, এই যে 0 বসায় দাও। তাহলে -3 0-র চেয়ে ছোট, এটা কি সত্য? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। -3 যদি 0-র চেয়ে ছোট হয় এটা ঠিক আছে। তাহলে -3 যদি 0-র চেয়ে ছোট হয়, তাহলে এটা যদি সত্য হয়, তাহলে আমার যে বিন্দুগুলো আমরা পাবো সেই বিন্দুগুলো হবে কি মূল বিন্দুর দিকে। তাহলে মূল বিন্দু কোথায় আছে, এই দেখো মূল বিন্দু হচ্ছে এখানে। তাহলে আমি যে বিন্দুগুলো পাচ্ছি এবি রেখার, আমি তো এক্স এর ওয়াই এর ম্যাক্সিমাম মান পাবো 3, আমি কিন্তু এইখানে 3টা অ্যাকচুয়ালি পাবো না, কারণ এটা অসমতা সমাধান করার জন্য আমরা ওয়াই সমান সমান 3 বের করছিলাম, কিন্তু ওয়াই অ্যাকচুয়ালি লেস দ্যান 3 হবে। ওয়াই কি হবে বলো তো, ওয়াই হচ্ছে লেস দ্যান 3। তার মানে এই এবি রেখার উপরে যে বিন্দু আছে সেই বিন্দুগুলো বাদ দিয়ে বাকি যত বিন্দু আছে সব বিন্দুগুলো মূল বিন্দুর দিকে থাকবে। মূল বিন্দু কোন দিকে, নিচের দিকে। তাহলে সব বিন্দুগুলো কোন দিকে থাকবে বলো তো, নিচের দিকে থাকবে। এটাই আমরা একটু ব্যাখ্যা করে তোমাদেরকে মানে তোমরা একটু দিয়ে দিবা আর কি, পরীক্ষায় যদি প্রশ্নগুলো আসে। তাহলে y সমান 3 রেখা অর্থাৎ এবি উপরস্থ, মানে এবি রেখার উপর যত বিন্দু আছে সেই বিন্দু বাদে বাকি সকল যে বিন্দুগুলো থাকবে সেটা মূল বিন্দু আছে সেই দিকে থাকবে। তার মানে y কিন্তু 3-এর চেয়ে ছোট হবে। আমাদের অসমতায় দেওয়াই ছিল y ইজ লেস দ্যান কিন্তু 3, অর্থাৎ y 3-এর চেয়ে ছোট, অসমতার লেখচিত্র অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে আমাদের গ্রাফ পেপারের মাধ্যমে প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। খুবই সহজ একটা সমীকরণ ছিল।
সমীকরণ থেকে আমরা শুধু তার লেখচিত্র অঙ্কন করেছি, যেখানে ওয়াইয়ের মান 3-এর চেয়ে ছোট হবে। এই এবি রেখা কিন্তু 3, একদম 3, মানে এবি রেখাতে কিন্তু ওয়াইয়ের ভ্যালু 3। তাহলে এবি রেখার উপর যে বিন্দুগুলো আছে এগুলো আমরা পাবো না। এই যে হালকা ডার্ক করা আছে, দেখো ডার্ক, এই ডার্কটা হচ্ছে তোমার অ্যান্সার। রেখা এই যে লাইনটার উপর যে পয়েন্টগুলো আছে এগুলো বাদ, এর নিচে যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে আমার মূল বিন্দুর দিকে থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই সমীকরণের যে সমাধান বা যে মান, ওয়াইয়ের যে মানগুলো হতে পারে সেই মানগুলো। তাহলে এবি রেখার যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে সকল বিন্দু অসমতল লেখের অন্তর্ভুক্ত হবে। তো এরপরে আমরা আমাদের প্রশ্ন এর সমাধান করতে যাচ্ছি। প্রশ্ন খতে দেখো কি দেওয়া আছে, যে রিতা, মিতা এবং বিথির বয়স যথাক্রমে, প্রশ্নটা আছে কি রিতা, মিতা ও বিথির বয়স যথাক্রমে x বছর, 2x বছর এবং 3x বছর। তাদের তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 54 বছর। তাহলে মিতার সর্বোচ্চ বয়স কত হতে পারে? আমরা যদি একটু হিসাব করি, দেখো এই আমরা ক্ষয়ের সমাধান করছি, তাহলে একটু লিখে নিই যে রিতার বয়স কত বলতো? এখানে বয়স বলা হচ্ছে x বছর। তারপরে আছে কি মিতার বয়স আছে কত বলতো? 2x বছর। এরপর আছে কে? বিথির বয়স এখানে বলা হয়েছে কত? বিথির বয়স হচ্ছে 3x বছর। এখন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্ন অনুসারে আমরা কি পাই, যে প্রশ্ন অনুসারে যে তিনজনের বয়সের সমষ্টি, প্রশ্ন মতে তিনজনের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 54, মানে 54 উপরে যাবে না, ম্যাক্সিমাম 54 পর্যন্ত যেতে পারবে, মানে 54 পর্যন্ত যেতে পারবে। তার মানে x প্লাস হচ্ছে 2x, সমষ্টি বললে যোগ করতে হবে 3x is less or equal 54, মানে 54 হতে পারে অথবা তার চেয়ে কম হতে পারে। তাহলে এইগুলোকে আমরা যদি একটু হিসাব করি, তাহলে পাচ্ছি হচ্ছে তোমার x, 2x আর 3x মিলে হবে 6x is less or equal 54। তাহলে এই যে 6 ওপাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তার মানে আমরা যদি দুই পক্ষে 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে 6x তাকে ভাগ করলাম 6 দ্বারা, is less or equal 54 তাকেও ভাগ করলাম 6 দ্বারা। আমরা কি করছি? উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করে। তাহলে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে x, কি পাচ্ছি বলতো? x is less or equal কত পাচ্ছি বলতো? x is less or equal 9। তার মানে x এর যে মানটা আমরা পাচ্ছি সেই মানটা হতে পারে ম্যাক্সিমাম তোমার হচ্ছে 9 পর্যন্ত বা তার চেয়ে ছোট। তাহলে একটু দেখো, বলা হয়েছে কি মিতার সর্বোচ্চ বয়স, মিতার হচ্ছে 2x, তাহলে সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ যদি 9 ধরো x এর মান, তাহলে সর্বোচ্চ 18 বছর হতে পারে, তার চেয়ে বেশি কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা একটু লিখে দিই যে সুতরাং মিতার সর্বোচ্চ বয়স হতে পারে, এই যে দেখো x এর মান কত বের করছো? মিতার হচ্ছে 2x, তাহলে 2 × 9 বছর, এইটা তুমি পাবা সমান হচ্ছে 18 বছর। এইটা সর্বোচ্চ হতে পারে, এর চেয়ে বেশি না, এর চেয়ে বরং কমও হতে পারে, তবে এটা সর্বোচ্চ মান হতে পারে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। খুবই সহজ এবং ছোট একটি প্রশ্ন ছিল। আমরা তিনজনের বয়স দেওয়া ছিল x বছর, 2x বছর, 3x বছর, বলছে অনূর্ধ্ব 54 বছর, মানে ম্যাক্সিমাম 54, তার চেয়ে কম হতে পারে, 54 হতে পারে। তাহলে এখানে 6x সমান এটা, x এর মানটা বের করলাম, x এর মানটা আসছে আমাদের লেস অর ইকুয়াল 9, মানে 9 হতেও পারে অথবা তার চেয়ে ছোট হতে পারে। তাহলে মিতার যদি 9 হয়, যদি x এর মান 9 হয়, সেক্ষেত্রে মিতার 18 বছর হতে পারে। যদি x এর মান 9 এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে মিতার বয়স 18-র চেয়ে কম হতে পারে, বাট 18-র চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা আজকের এই পর্বে এই ছোট ছোট দুইটি প্রশ্নের সমাধান করলাম। আশা করি এই প্রশ্নের সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।